ধারাপাতের আজকের উপস্থাপন ক্লাস 11 এমসিকিউ বাউল সম্প্রদায় ও বাউল গান এবং মুর্শিদি গান থেকে একটা ছোট্ট ভিডিও। বাউল শব্দের উৎপত্তি হচ্ছে কোত্থেকে? বাতুল থেকে। বাতুলের অর্থ হচ্ছে উন্মাদ। বাউল সম্প্রদায়ের উদ্ভব আনুমানিক 16 শতকের শেষে এবং সপ্তদশ শতকের শুরুতে। বাউল গান একতারা, খঞ্জনি, ডুগি, খমক ইত্যাদি বাদ্যযন্ত্রের সাহায্যে গাওয়া হয়। বাউলের দৃষ্টিতে মানুষের মধ্যে পরম দেবতার বাস, একে বলা হয় ভাণ্ডে ব্রহ্মাণ্ড তত্ত্ব। ভাণ্ডে ব্রহ্মাণ্ড তত্ত্ব। বাউল গানে প্রসিদ্ধ সাধক শিল্পী হলেন লালন ফকির, পদ্মলোচন গোসাই, যদুবিন্দু, পাগলা কানাই, ইরফান শাহ প্রমুখ। বাউল সম্প্রদায় একটি প্রাচীন ধারার প্রবর্তক ছিলেন জগমোহন। গুরু আউলচাঁদ একতারা বাজিয়ে বাউল গানের প্রচলন করেন। মুসলিম লোকসমাজে বাউলের অনুরূপ সহজ সাধনার যে পন্থা তাকে মুর্শিদি ধারা বলা হয়। আধুনিককালে বাউল গান সংগ্রহ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কে লালনকে উপনিষদের ঋষির সঙ্গে তুলনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাউল গানে গরজি শব্দের অর্থ মনের মানুষ, খমক হলো একটি বাদ্যযন্ত্র। এবার স্তম্ভ মেলাও। পদ্মলোচন, ইরফান, ফকির, গোসাই। খস্তম্ভের হচ্ছে শাহ, গোপাল, গোসাই, পাঞ্চ শাহ। পদ্মলোচনের সঙ্গে হবে গোসাই, পদ্মলোচন গোসাই। ইরফানের সঙ্গে হবে শাহ, ইরফান শাহ। ফকিরের সঙ্গে হবে পাঞ্চ শাহ, ফকির পাঞ্চ শাহ। আর গোসাইয়ের সঙ্গে হবে গোপাল, গোপাল গোসাই। এবার হচ্ছে সত্য মিথ্যা। বাউল শব্দের উৎপত্তি বাহুল শব্দ থেকে। বাউল বলতে আধ্যাত্মিক পল্লীগীতিকে বোঝায়। বাউল শব্দের উপস্থিতি রয়েছে চৈতন্য চরিতামৃততে। ভারতকোষের পঞ্চম খণ্ডে বাউল গান সম্পর্কিত আলোচনা রয়েছে। এখানে 1 হলো মিথ্যা, বাহুল নয় বাতুল থেকে এসছে। 2 সত্য, 3 সত্য, 4 সত্য, অর্থাৎ 1টা মিথ্যা, বাকি 3টে হলো সত্য। তো ছোট্ট ভিডিও করলাম বাউল সম্প্রদায়, বাউল গান এবং মুর্শিদি গান থেকে ক্লাস 11 এমসিকিউ। আশা করি তোমাদের কাজে আসবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো এবং ধারাপাতকে সাবস্ক্রাইব করো।